আজকে আমরা যে বিষয়টা একটু গভীরে যাব সেটা হলো মানসিক সুস্থতা। হ্যাঁ, আর এর সাথে জুড়ে আছে ছোট ছোট দৈনন্দিন অভ্যেসের গুরুত্ব। মানে রোজকার জীবনে আমরা কি করতে পারি। একদম। কিভাবে খুব ছোট ছোট অভ্যাস, মানে যেগুলো আমরা হয়তো তেমন পাত্তাই দিই না। সেগুলোই আসলে মানসিক স্বাস্থ্যের ভিতটাকে, মানে আমাদের ভালো থাকাকে সাহায্য করতে পারে। ঠিক। আমাদের হাতে কিছু লেখা আছে মানসিক সুস্থতার ক্ষুদ্র পদক্ষেপ, এই ধরনের বিষয়ের উপর সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা। লক্ষ্যটা খুব সহজ, বুঝলেন? মানে এমন কিছু কৌশল খুঁজে বের করা যা সবাই করতে পারে, মনে রাখতে পারে, তথ্যের ভিড়ে হারিয়ে যাওয়ার মতো নয়। ঠিক। আর শুরুতেই একটা ইন্টারেস্টিং উপমা দেওয়া হয়েছে লেখাগুলোতে। হ্যাঁ, ওই দাঁত মাজার ব্যাপারটা। হ্যাঁ, যে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা রোজ দাঁত মাজার মতোই। এটা কোনো স্পেশাল দিনের ব্যাপার নয়, রোজকার কাজ। খুব ভালো পয়েন্ট। মানে মানসিক স্বাস্থ্যকে একটা নিয়মিত ব্যাপার হিসেবে দেখা, তাই তো? শুধু যখন সমস্যা হচ্ছে তখন নয়, বরং রোজকার একটা রক্ষণাবেক্ষণ। যেমন ধরুন, ঘুম থেকে উঠে একটা জিনিসের জন্য শুধু কৃতজ্ঞতা বোধ করা, খুব ছোট কাজ। অথবা ধরুন প্রথম ১০ মিনিট ফোনটা না দেখা। এটা আজকাল কঠিন যদিও। কঠিন কিন্তু সম্ভব। লেখাগুলো বলছে এই ছোট কাজগুলোই জমতে থাকে। বা ধরুন খুব চিন্তা হচ্ছে, তখন 10টা গভীর শ্বাস নিলেন। এটাও তো একটা ছোট্ট পদক্ষেপ। এই ছোট অভ্যাসের শক্তি, এটাই মনে হয় মূল কথা। আমরা অনেক সময় ভাবি বিশাল কিছু বদলাতে হবে। হ্যাঁ, আর সেটা করতে গিয়ে হয়তো কিছুই করা হয় না। ঠিক। ওই যে জেমস ক্লিয়ারের বইটার কথা মনে পড়ছে, অ্যাটমিক হ্যাবিটস। সরাসরি বলা না থাকলেও ওই ভাবনার ছোঁয়া আছে এখানে। অবশ্যই, যে আপনি আপনার লক্ষ্যের জায়গায় পৌঁছন না, আপনার সিস্টেম বা অভ্যাসের স্তরে নামেন। মানে ছোট ছোট অভ্যাসগুলোই আপনার সিস্টেম তৈরি করে। কিন্তু ওই ছোট পদক্ষেপগুলো কেন এত কাজের বলে মনে হয় আপনার? আমার মনে হয় কারণ এগুলো সহজ, মানে ধরাছোঁয়ার মধ্যে। যখন ভাবি রোজ 1 পৃষ্ঠা বই পড়ব, এটা তেমন ভয়ের কিছু না। কিন্তু বছর শেষে ৩৬৫ পৃষ্ঠা। ঠিক তাই। এই ছোট ছোট জয়গুলো, মানে রোজ করতে পারার অনুভূতিটা আত্মবিশ্বাস বাড়ায়। যেমন ধরুন, কাজের আগে 5 মিনিট একটু মনটাকে স্থির করা। বা রাতে শোবার আগে হয়তো ৩ লাইন ডায়েরি লেখা। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে মনোযোগ বাড়ায়, নিজেকে বুঝতে সাহায্য করে। একটা ভিত তৈরি হয় আর কি। বেশ ভালো। আচ্ছা, এবার ধরুন চটজলদি মনটাকে শান্ত করার দরকার পড়ল। সেরকম কোনো দ্রুত কৌশলের কথা কি আছে লেখাগুলোতে? হ্যাঁ, আছে তো। কয়েকটা খুব কাজের কৌশলের কথা বলা হয়েছে। একটা হলো বক্স ব্রিদিং। ও, ওই ৪ সেকেন্ড করে শ্বাস নেওয়া, ধরে রাখা। একদম। 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, 4 সেকেন্ড ধরে ছাড়া, আবার 4 সেকেন্ড শ্বাস বন্ধ রাখা। এটা নাকি নার্ভাস সিস্টেমকে খুব তাড়াতাড়ি শান্ত করে। ইন্টারেস্টিং। আর আরেকটা হলো গ্রাউন্ডিং। মানে যখন খুব চিন্তা বা উদ্বেগ হচ্ছে, তখন চারপাশে দেখুন, চোখে পড়ছে এমন 3টে জিনিস, কানে আসছে এমন 3টে শব্দ, বা শরীরে অনুভব করছেন এমন 3টে জিনিসের নাম মনে মনে বলা। এটা মনটাকে বর্তমানে ফিরিয়ে আনে, তাই না? হ্যাঁ, অ্যাংজাইটি কমাতে খুব সাহায্য করে। আর তৃতীয় একটা জরুরি বিষয় হল ডিজিটাল ডিটক্স। মানে স্ক্রিন টাইম কমানো। বিশেষ করে ঘুমের আগে অন্তত 1 ঘন্টা আগে ফোন বা ল্যাপটপ বন্ধ করা। এটা ঘুমের কোয়ালিটি ভালো করে, আর ভালো ঘুম তো মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। হুম, এগুলো সত্যি খুব কাজের কথা। কিন্তু জীবন তো সবসময় ভালো যায় না, তাই না? খারাপ দিনও আসে। অবশ্যই আসে। সেই বাস্তবতার ব্যাপারে কিছু বলা আছে? মানে যখন কিছুই ঠিক লাগছে না, তখন কি? আছে, এবং এটা খুব জরুরি পয়েন্ট। লেখাগুলো বলছে খারাপ দিনের জন্য নিজেকে দোষ দেবেন না। উন্নতি বা বেড়ে ওঠাটা তো সরল রেখা নয়, ওঠানামা থাকবেই। ঠিক। সোশ্যাল মিডিয়া দেখলে অবশ্য মনে হয় সবার জীবন দারুণ চলছে। হ্যাঁ, ওটা তো একটা এডিটেড ভার্সন, বুঝলেন না? বাস্তবতার একটা ছোট্ট অংশ মাত্র। এখানেই দরকার সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতি। নিজের প্রতি একটু দয়া দেখানো আর কি। একদম। নিজের ভুল ত্রুটি, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, আর যখন খুব কষ্ট হচ্ছে তখন কারো সাথে কথা বলা। বা হয়তো শুধু নিজের অনুভূতিগুলো লিখে ফেলা, জার্নালিং করা। হ্যাঁ, এটাও খুব সাহায্য করে। মনের ভেতরের জটগুলো খুলতে সাহায্য করে, চিন্তাগুলো সাজাতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনাটা থেকে মূল বার্তাটা কি দাঁড়ালো? আমার মনে হয় আসল কথাটা হলো শুরু করা, কাজটা যত ছোটই হোক না কেন। একদম। হয়তো আজ শুধু একটা পৃষ্ঠা পড়লেন, বা একটা গভীর শ্বাস নিলেন মন দিয়ে, কিংবা নিজের জন্য একটা ভালো চিন্তা করলেন। আর এই ছোট ছোট জিনিসগুলোই সময়ের সাথে সাথে জমতে থাকবে। হ্যাঁ,
লেখাগুলো এটাই বলছে। এই ছোট ছোট ইট দিয়ে মনের স্বাস্থ্যের ইমারতটা তৈরি হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, কি বলেন? অবশ্যই। এই যে ছোট ছোট পদক্ষেপের কথা আমরা বললাম, এগুলো এখন হয়তো খুব সামান্য লাগছে, কিন্তু ভেবে দেখুন তো, সময়ের সাথে সাথে এগুলো জমে কতটা বড় পরিবর্তন আনতে পারে। অথবা এখনই, এই মুহূর্তে নিজের জন্য কোনো একটা ছোট্ট ভালো কাজ বেছে নেওয়া যায়, একটাই যথেষ্ট। আর ওই শেষ কথাটা, লেখাগুলোর শেষে যা বলা হয়েছে, আপনি পিছিয়ে নেই, আপনি ঠিক সময়ে আছেন। নিজের গতিতে চলুন, ছোট ছোট পায়ে, সেটাই যথেষ্ট।